আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। গাজায় এক সপ্তাহের মধ্যে হতে পারে যুদ্ধবিরতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল আকসা মসজিদ প্রাঙ্গণে নাচ গানের অনুমতি ইসরায়েলি মন্ত্রীর। পুতিন কি পুরো ইউক্রেনকে রাশিয়ার অংশ করতে চান? উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবো না, কিমের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল জানিয়েছেন ট্রাম্প। পাকিস্তানে আত্মঘাতী হামলা, ১৩ সেনা নিহত। ট্রাম্পের ক্ষমতা আরও বাড়িয়ে দিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজায় এক সপ্তাহের মধ্যে হতে পারে যুদ্ধবিরতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ২৭ জুন নতুন করে গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। খবর এএফপি। সাংবাদিকরা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমরা মনে করি আগামী সপ্তাহের মধ্যে আমরা যুদ্ধবিরতিতে পৌঁছাতে যাচ্ছি। হোয়াইট হাউসের ওভাল অফিসে শুক্রবার কঙ্গো রুয়ান্ডা চুক্তি উদ্যাপনের এক অনুষ্ঠানে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, আমার মনে হয় শীঘ্রই যুদ্ধবিরতি হতে যাচ্ছে। এটার সঙ্গে জড়িত কয়েকজনের সঙ্গে মাত্রই কথা হলো আগামী সপ্তাহের মধ্যে একটি যুদ্ধবিরতি পেতে যাচ্ছি বলে আমরা মনে করছি। তবে কাদের সঙ্গে কথা হয়েছে তা বলেননি তিনি। এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বলেছে, তারা যুদ্ধ বন্ধের যে কোনো চুক্তির অধীনে বাকি জিম্মিদের মুক্তি দিতে আগ্রহী। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধ তখনই থামবে যখন হামাস নিরস্ত্র ও বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু হামাস অস্ত্র সমর্পণে রাজি নয়। আল আকসা মসজিদ প্রাঙ্গণে নাচ গানের অনুমতি ইসরায়েলি মন্ত্রীর। ইসরায়েলের কঠোর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর অবৈধ বসতি স্থাপনাকারী ইহুদিদের আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রকাশ্যে নাচ ও গানের অনুমতি দিয়েছেন। সম্প্রতি অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র স্থান পরিদর্শনের সময় তিনি এই নির্দেশনা দেন। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুলোর এক প্রতিবেদনে ইসরায়েলি চ্যানেল 7-এর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বেন গভীরের নতুন নীতির আওতায় এবারের প্রথমবারের মতো ইহুদি শরণার্থীদের দর্শনার্থীদের পবিত্র স্থানে প্রকাশ্যে ধর্মীয় সঙ্গীত ও নৃত্যের অনুমতি দেওয়া হলো। ইসরায়েলের উগ্র ডানপন্থী জি উইশ পাওয়ার পার্টির প্রধান বেন গভীর বর্তমানে পুলিশ বাহিনীর দায়িত্বে রয়েছেন। চ্যানেল 7 জানিয়েছে, তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন আল আকসা মসজিদ প্রাঙ্গণের পুরো এলাকা জুড়ে ইহুদি প্রার্থনা, গান এবং অন্যান্য ধর্মীয় আচারের অনুমতি দিতে। পুলিশ কমিশনার কবির সাপ্তাহ ইতিমধ্যে এই নির্দেশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়েছেন বলে জানানো হয়েছে। আনাদোলোর প্রতিবেদনে আরো বলা হয়, 3 সপ্তাহ আগে বেন গভীর তার কার্যালয়ে আল আকসা প্রাঙ্গণে ইহুদি প্রবেশাধিকারের পক্ষে থাকা বিভিন্ন গোষ্ঠীর নেতাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে অংশগ্রহণকারীরা উন্মুক্ত স্থানে ইহুদি ধর্মীয় অনুশীলনের সুযোগ আরও সম্প্রসারণের প্রস্তাব দেন। পুতিন কি পুরো ইউক্রেনকে রাশিয়ার অংশ করতে চান? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে নেটো সম্মেলনে ইউক্রেনকে কোনো সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেননি। তবে তিনি বলেছেন, ইউক্রেনের কাছে পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির চেষ্টা করবেন। ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা এবছর সামরিক সহায়তা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে, কারণ যুক্তরাষ্ট্র সামরিকভাবে সহায়তা বন্ধ রেখেছে। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও বলেছেন, তিনি পুরো ইউক্রেন রাশিয়ার অংশ করতে চান। নেটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, এই মুহূর্তে ইউরোপ ও কানাডা ইউক্রেনকে মোট $3,500 কোটি সামরিক সহায়তা দিবে বলে ঘোষণা দিয়েছে। গত বছর পুরো বছরে তা ছিল প্রায় $5,000 কোটি। এবার 6 মাস পূর্ণ হওয়ার আগেই প্রায় $3,500 কোটি পৌঁছে গেছে। কেউ কেউ বলেছেন তা $4,000 কোটি কাছাকাছি।
উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য কোনো সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানান, পিয়ংইয়ং এর নেতা কিম জং উনের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। শুক্রবার 27 জুন হোয়াইট হাউসে বিভিন্ন সময় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট একথা বলেন। ট্রাম্প বলেন, আচ্ছা, যদি কোনো সংঘাত হয় আমি তার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিব এবং আমরা উত্তর কোরিয়ার সঙ্গে সংঘাতের সমাধান করব। কিম জং উনের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। তিনি আরো বলেন, আমরা দেখব কি হয়, কিন্তু কেউ বলছে যে একটি সম্ভাব্য সংঘাত আসছে। আমি মনে করি আমরা এটি সমাধান করব। যদি একটি সংঘাত হয় তবে তাতে আমরা জড়িত হব না। এদিকে সংবাদ সম্মেলনে ট্রাম্প ফিলিস্তিনদের গাজা ইস্যুতে বলেন, আমার মনে হয় শীঘ্রই যুদ্ধবিরতি হতে যাচ্ছে এটার সঙ্গে। এদিকে সংবাদ সম্মেলনে ট্রাম্প ফিলিস্তিনদের গাজা ইস্যুতে বলেন, আমার মনে হয় শীঘ্রই যুদ্ধবিরতি হতে যাচ্ছে এটার সঙ্গে জড়িত কয়েকজনের সঙ্গে মাত্রই কথা হলো। আগামী সপ্তাহের মধ্যে একটি যুদ্ধবিরতি পেতে যাচ্ছি বলে আমরা মনে করছি। পাকিস্তানে আত্মঘাতী হামলা, 13 সেনা নিহত। পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলে শনিবার 28 জুন আত্মঘাতী হামলা হয়েছে। এতে দেশটির অন্তত 13 জন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও 29 জন। স্থানীয় সরকারি কর্মকর্তা এবং পুলিশ বার্তা সংস্থা এএপিকে এ তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক খাইবার পাখতুনখোয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তানের একজন সরকারি কর্মকর্তা বলেছেন, একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে একটি সামরিক কনভয় ধাক্কা দেয়। বিস্ফোরণে 13 জন সেনা নিহত হয়েছে। আহতদের মধ্যে 10 জন সেনা সদস্য এবং 19 জন বেসামরিক লোক। পুলিশের একজন কর্মকর্তা এএপিকে বলেছেন, বিস্ফোরণে 2টি বাড়ির ছাদ ধসে পড়েছে। এতে 6 জন শিশু আহত হয়েছে। এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে এলাকাটিতে প্রায় হামলা চালায় দেশটিতে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি। ট্রাম্পের ক্ষমতা আরও বাড়িয়ে দিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাহী আদেশ আটকে দেওয়ার ক্ষেত্রে ফেডারেল বিচারকদের ক্ষমতা সীমিত করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে অবৈধ অভিবাসী ও অস্থায়ী ভিসাধারীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে যে আদেশ জারি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেটি কার্যকর হওয়ার পথ প্রশস্ত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে বিশাল জয় হিসেবে আখ্যায়িত করেছেন। যুক্তরাষ্ট্রে নাগরিক নন এমন ব্যক্তি এবং অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে নির্বাহী আদেশ কার্যকরের যে উদ্যোগ নিয়েছেন ট্রাম্প, সে বিষয়ে এ মামলাটি হয়েছিল। সুপ্রিম কোর্টের রুলিংয়ের ক্ষেত্রে রক্ষণশীল বলে পরিচিত বিচারকরা ট্রাম্পের পক্ষ নিয়েছেন। তবে তারা বলেছেন যে তারা জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের উদ্যোগের বিষয়টি দৃষ্টি দেননি, বরং তারা মোটা দাগে প্রেসিডেন্টের কার্যক্রমের উপর আলোকপাত করেছেন। বিশেষজ্ঞরা বলেছেন, এই আদেশের ফলে ভবিষ্যতে নির্বাহী আদেশে নেওয়া পদক্ষেপগুলো চ্যালেঞ্জের ক্ষেত্রে পরিবর্তন আসবে এবং তাদের মধ্যে এই আদেশেরও আইনি চ্যালেঞ্জ হবে। অভিভাবক বিষয়ক অধিকার গোষ্ঠী এবং 22টি রাজ্য বর্তমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে ট্রাম্প যেসব নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন তার বিরুদ্ধে মামলা করেছিল।